ভিডিওতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে কারা হামলাগুলো করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি ছিল। আমাদের আসলে লজ্জা লাগে যে এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে একটা ইনক্লুসিভ বাংলাদেশের কথা বলেছিলাম, যেখানে সকল জনগোষ্ঠী তারা এখানে মাথা তুলে নিজের অধিকারের কথা বলবে, যদি কারো পছন্দ না হয় তাহলে সেটা আলোচনার টেবিলে সমাধান হবে। কিন্তু এটা খুবই লজ্জাজনক যে আজকে জুলাই অভ্যুত্থানের মাত্র 5 মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার আমলে যেভাবে করে ট্যাগিং দিয়ে রাজনীতি হতো, যেভাবে করে অনবরত ছাত্রলীগ একটা পক্ষকে মেরে, আন্দোলনকারীদের মেরে নিজের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়ে যেত, একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে। অথচ গত 15 বছরে কিন্তু আমাদের ইন্টেলিজেন্স ফোর্সের যদি আপনারা অ্যাক্টিভিটি দেখেন, তারা পান থেকে চুন খসলের পাউচটা বাসা থেকে তুলে নিয়ে যেত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফেসবুক অ্যাক্টিভিটি দেখে গ্রেফতার করে ফেলতো, প্রত্যেকটা চলাফেরার উপর কিন্তু নজরদারি চলতো। কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু যা তা পরিস্থিতি, কিন্তু আমাদের গোয়েন্দা সংস্থার কোনো ধরনের অ্যাক্টিভিটি আমরা দেখতে পারি না। আপনারা এই যে ইন্টারন্যাশনাল সভারেন্টি, তাদের দাবি দাওয়াগুলো যদি আপনারা দেখেন, তারা তার 7 দফা দাবি এখানে প্রেজেন্ট করেছিল এনসিটিভির কাছে, এবং সেই 7 দফা দাবি প্রচন্ড পরিমাণে জাতি বিদ্বেষী দাবি, এবং সরকার কিভাবে করে একটা জাতি বিদ্বেষী দাবির কাছে মাথা নত করে, এবং এটার ফলে বাংলাদেশের বর্তমান